আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা একটা কমলা বাগান ভিজিটে আসছি। এসে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের মধ্যেই এক টুকরা দার্জিলিং। নামও যেমন দার্জিলিং কমলা, তেমন ধরছেও। আমরা যেটাকে চায়না কমলা নামে চিনি, সেই কমলাটার এটা একটা বাগান। তো এই বাগানে আমরা আসার পরে দেখতেছি যে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দরভাবে, দুর্দান্তভাবে ধরছে। ফলগুলা ছোট ছোট আর পাতার ফাঁকে ফাঁকে আছে, যার কারণে হয়তো বা স্পষ্টভাবে বোঝানো যাচ্ছে না। তো এইখানকার যে টেক কেয়ার, ওনার সাথে আমরা আলোচনা করলাম, যিনি টেক কেয়ার করেন আর কি। তো দেখেন এই যে অবস্থা, প্রত্যেকটা গাছে গাছে। উনি বলল যে অন এভারেজ প্রায় 2 থেকে 2.5 মণ পর্যন্ত এক একটা গাছে ফল নামানো হয়। এই যে দেখেন এইদিকে কি অবস্থা, একদম ফলের ভারে মাটির সাথে নুয়ে যাচ্ছে গাছ। হ্যাঁ, এগুলো কিন্তু বড় হয় নাই, ছোট ছোট। এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন এদিকের অবস্থা। তো এগুলা যখন বড় হবে তখন কিন্তু অনেকগুলা বাঁশের খুঁটি দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু গাছ একদম মাটির সাথে মিশে যাবে আর কি, মানে মাটির সাথে নুয়ে যাবে। তো এই পরিমাণ আর কি আল্লাহর রহমতে ধরছে আমাদের বাংলাদেশে ঘাটাইলের মাটিতে। হ্যাঁ, ঘাটাইল এটা পাহাড়ের একটা এরিয়া, তো মধুপুর শালবনের এরিয়া। যাই হোক, যেদিকেই ধরি না কেন আপনার দুর্দান্তভাবে এইভাবে আমরা একটু যদি ওই পাশে যাই একটু দেখি। এই বাগানটার ফাংশন করা হয়েছিল এইভাবে, ডিজাইন করা হয়েছিল এইভাবে যে মধ্যে মধ্যে পেয়ারা দেওয়া হয়েছিল। হ্যাঁ, এখন তো 12 ফিট বাই 12 ফিট গাছ আছে। আর এই কমলাটার কথা তো আমরা সবাই জানি, দার্জিলিং কমলা। তো পরবর্তীতে পেয়ারা গাছগুলা কাটা দেয়া, দেন আপনার এখানে এই কমলা গাছ রেখে দেওয়া হয়েছে। তো কমলা গাছ রেখে দেওয়ার পরে আল্লাহর রহমতে ভালো, খুব খুব সুন্দরভাবে ধরছে। তারপরে যে টেক কেয়ার করে উনি আলোচনা করলো যে এইবার নাকি একটু ইউরিয়ার পরিমাণ বেশি দেওয়াতে কিছু কমলা ঝরে গেছে। যদি একটু দেখাই, দেখেন একদম এই যে মাটির সাথে প্রায় একদম নুয়ে গেছে। হ্যাঁ, ধরার ধরন কি, এই কমলাগুলো কিন্তু অনেক বড় হবে। এখন তো ছোট ছোট আছে, এই কমলাগুলো দেখা যাবে যে একটা প্রায় 100 গ্রাম, 150 গ্রাম, 200-250 গ্রাম পর্যন্ত এই কমলাগুলো হয়। তো এত সুন্দর ফলন দেখার পরে ইচ্ছা করলো আপনাদের সাথে একটু শেয়ার করি। কারো যদি কমলা বাগান করার ইচ্ছা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা লিঙ্ক দিয়ে দিব এই বাগানের। তো এসে ভিজিট করতে পারেন, দেখতে পারেন। হ্যাঁ, আর এত চমৎকার কাজগুলো করতে পারেন। তো যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।